কালাই রুটি চাঁপাইনবাবগঞ্জের একটি বিখ্যাত এবং ঐতিহ্যবাহী খাবার হলো কালাই রুটি। এই কালাই রুটি তৈরি করা হয় কালাইয়ের ডাল এবং গম থেকে। কালাই এবং গম একসাথে মেশিনে মিক্সড করে আটা তৈরি করা হয়। সেই আটা থেকেই তৈরি করা হয় কালাই রুটি। কালাই রুটি তৈরির পূর্বে কালাই এবং গমের মিক্স থেকে যে আটা তৈরি করা হয় সেই আটায় প্রয়োজন মতো পানি মেশানো হয় এবং লবণ মেশানো হয়। লবণ এবং পানি মিশিয়ে ওই কালাইয়ের আটা থেকে মণ্ড তৈরি করা হয়। ওই মণ্ডের মাধ্যমে হাতের উপর রেখে মণ্ড থেকে রুটি আকৃতি দেওয়া হয় এবং সেই রুটি মাটির একটি পাত্রের মাধ্যমে সেঁকা হয়, যেটাকে তাওয়া বলা হয় এই এলাকায়। তাওয়ায় সেঁকা সেই কালাই রুটি গরম গরম বেগুন ভর্তার সঙ্গে পরিবেশন করা হয়। কালাই রুটি তৈরির সাথে সাথেই কালাই রুটি যে চুলায় তৈরি করা হয় সেই চুলার মধ্যে লোহার শিকের মধ্যে বেগুনগুলো আটকিয়ে আগুনে পোড়ানো হয়। আগুনে পোড়া বেগুনের উপরের অংশ ফেলে দিয়ে ভিতরের পরিষ্কার অংশটুকু কুচি করে কাটা পেঁয়াজ এবং লবণ মিক্সড করে পরিবেশন করা হয়। গরম গরম কালাই রুটি এবং বেগুন ভর্তা খেতে সত্যি অনেক দারুণ মজা হয়। যারা এখনও কালাই রুটি এবং বেগুন ভর্তা খাননি তারা চাঁপাইনবাবগঞ্জে ঘুরতে এসে অবশ্যই কালাই রুটি এবং বেগুন ভর্তা খাবেন বলে আশা করছি। এখন আপনারা যে লোকটিকে দেখছেন সেই লোক এখানে বসে দীর্ঘ সময় ধরে কালাই রুটি ভাজছে এবং তার পাশে যে একজন লোক আছে সেই কালাই রুটি পরিবেশন করছে। দেখুন হাতের তালুতে রেখে কালাই রুটি কিভাবে তৈরি করা হয় এবং সেই কালাই রুটিটি চুলার উপরে কীভাবে সেঁকা হয়। একের পর এক তিনি এই কালাই রুটি তৈরি করছেন এবং সেঁকছেন। বিশেষ করে সন্ধ্যার পরে তারা এই কালাই রুটি তৈরি করে এবং রাতের খাবার হিসেবে এখানকার মানুষ কালাই রুটি খেয়ে থাকে বেশি। অনেকেই সকালবেলার নাস্তাও কালাই রুটি খেয়ে থাকে। হাতের সাহায্যে উল্টে পাল্টিয়ে তারা কালাই রুটিগুলো ভেজে নেয়, যেটাকে আমরা সাধারণত সেঁকা বলে থাকি, অর্থাৎ কালাই রুটিগুলো তারা সেঁকে থাকেন। প্রথমে কালাইয়ের মণ্ডটি হাতের উপর রেখে বৃদ্ধাঙ্গুলের সাহায্যে টিপে টিপে একটি গোল শেপ তৈরি করা হয়। তারপর দুই হাতে থাপড়িয়ে থাপড়িয়ে কালাই রুটির যে মণ্ডটিকে একটি সুন্দর শেপ প্রদান করা হয়। দেখুন একটি কালাই রুটি প্রায় ভাজা শেষ হয়ে গেছে, ওটিকে উল্টিয়ে দেওয়া হয় এবং এই রুটিটি কিছুটা সাধারণ রুটি থেকে মোটা হয়। দেখতে অতটা সুশ্রী না হলেও এই রুটি খুবই পুষ্টিকর। এখানে কোনো প্রকারের ভেজাল জিনিস নেই। যেমন এখানে ডাল রয়েছে যা আমাদের শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করে, আবার গম রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য ভালো। ভাতের পরিবর্তে যদি কেউ কালাই রুটি খায় তাহলে সেটা ভালো হবে। দেখুন বেগুন কিভাবে চুলার মধ্যে ঢোকানো হয়। একটি বেগুনকে তিনি কয়েকটি কোপ দিয়ে দায়ের সাহায্যে কোপ দিয়ে একটি শিকের মাধ্যমে গেঁথে এখন চুলার মধ্যে প্রবেশ করাচ্ছেন। একদিকে রুটি ভাজা হয়ে যায়, অন্যদিকে বেগুন সিদ্ধ হয়ে যায়। পুরানো বেগুনটি উঠিয়ে পরিষ্কার করা হয় এবং আলাদা একটা পাত্রে রাখা হয়। এরপর অন্য পাত্রে কেটে রাখা কুচি কুচি পেঁয়াজ এর সাথে লবণ মিশিয়ে সরিষার তেল মিশিয়ে যারা খেতে আসে তাদেরকে পরিবেশন করা হয়। আলাদাভাবে বেগুন ভর্তা এবং কুচি পেঁয়াজ লবণ ও সরিষা মেশানো অংশ দেওয়া হয়। তবে কালাই রুটি কেউ চাইলে ডিম ভেজে ডিম ভাজার সঙ্গে খেতে পারে। হাঁসের মাংসের সাথে কালাই রুটি এখানে খুবই সমাদৃত। এছাড়া গরুর মাংস এবং কালাই রুটি খেতে অনেকেই পছন্দ করেন। তবে যে যেভাবেই খাক না কেন কালাই রুটি খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। আমি নিজেও খেয়ে দেখেছি। আপনারা যারা চাঁপাইনবাবগঞ্জ ঘুরতে আসবেন তারা অবশ্যই কালাই রুটি খেয়ে যাবেন। কালাই রুটি এখানে কালাইয়ের রুটি নামে বেশি পরিচিত। এই এলাকার এই বিখ্যাত খাবারটি আপনাদেরকে দেখালাম এই এলাকার ঐতিহ্য তুলে ধরার জন্য। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।